বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। 14 মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এ আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি মেগালোপলিস এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে, সোনার বিবরণ সহ একটি কালো এবং সাদা পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী সেন ময়ূর। বরাবরের মতো এবারে আসরেও দুটি ছড়ালেন ঐশ্বরিয়া। তার আগে মেয়ে আরাধ্যার হাত ধরে হাজির হন বচ্চন বধূ। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখায় অনেকেই চমকে গিয়েছিলেন। কানের লাল গালিচায় প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে। ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন, করা হয়েছে প্লাস্টার। কানে যোগ দেওয়ার আগে তার হাতের এই অবস্থা দেখে মন ভেঙে যায় বহু ভক্ত অনুরাগীদের। কিন্তু দমে যাননি ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতান, সঙ্গে মানুষের হৃদয়ও জয় করেন। ঐশ্বরিয়া রায় 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গহনা সহ নিতালুল্লাহ শাড়ির প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস যেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থাকছেন এই অভিনেত্রী। লরিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে রেড কার্পেটে রেখেছেন মাতিয়ে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।